আগের ভিডিওতে তোমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে 1 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলি সলভ করেছিলাম। আজকে যেটা সলভ করব 5 নম্বর দাগের অঙ্কগুলি সলভ করব। দেখো 5 নম্বর দাগে অঙ্কটি বলেছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। এই যে অঙ্কটি আছে এই অঙ্কটি থেকে আমাকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছে। তো আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি কি ধরনের হয়, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। এটাই হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এবং এটাই আমাকে এখান থেকে এটাকে গঠন করতে হয়। দেখো বলেছে যে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। এক অংশ অপর অংশের কি সমান হয়? বর্গের সমান হয়। তাহলে 42কে দুটি অংশে ভাগ করে নিতে হবে। ধরি একটি অংশ এক্স, তাহলে একটি অংশ যদি এক্স হয়, সুতরাং অপর অংশটি হবে 42 মাইনাস এক্স। এখানে দুটি অংশ ছিল, তো একটা অংশ যদি এক্স হয় তো অপর অংশটি 42 মাইনাস এক্স হবে। তারপর বলেছে যে এক অংশ অপর অংশের বর্গের সমান, এক অংশটি অপর অংশের বর্গের সমান, তাহলে এই অংশটি বর্গের সমান। তাহলে প্রশ্নানুসারে এটাকে বর্গ করলাম, সমান দিলাম, বর্গের সমান বলেছে এক্স। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 42 আর এটা সমান দিতে হলে প্লাস হয়ে গেল এক্স সমান 0। তাহলে আমাকে এই এই সমীকরণ আকারে গঠন করতে বলেছিল, তাহলে এই সমীকরণ আমি এটা গঠন করে দিলাম। অতএব অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো এক্স স্কোয়ার মাইনাস 42 প্লাস এক্স সমান 0। একটি অংশ আর অপর অংশটি কত বার করতে যদি হয়, তাহলে কিভাবে বার করছি দেখো। দেখো এটা আমরা দ্বিঘাত সমীকরণটি পেয়েছিলাম এবং এই দ্বিঘাত সমীকরণ থেকে একটি অংশ আর অপর অংশটি দেখো কিভাবে বার করছি। এটা বার করার নিয়ম হচ্ছে, এখানে দেখো কিছু নেই মানে এক আছে, তাহলে একের সাথে 42-এর প্রথমে গুণ করে নেবো। তাহলে 42 একে 42 হলো, তো 42কে লসাগু করে নেবে, তো 42কে লসাগু করে নিলাম। এবার দেখো এখানে যে মাইনাস আছে, তাহলে আমাকে মাইনাস করে কত আনতে হবে, এখানে কত আছে কিছু নেই মানে এখানেও কিন্তু এক আছে, তাহলে মাইনাস করে কিন্তু আমাকে এক আনতে হবে। তাহলে এই সংখ্যাগুলি থেকে আমাকে মাইনাস করে কত আনতে হবে, এখানে যেহেতু মাইনাস আছে তো মাইনাস করে আমাকে এই সংখ্যাটিকে মিলাতে হবে। এখানে কত আছে? এক আছে। তাহলে এখানে দেখো 3 দুগুণে 6 হয়, তাহলে 3 দুগুণে 6 হয়, তাহলে 7 মাইনাস 6 করলে কত হয়? 1 হয়। তাহলে এক্স স্কোয়ার প্লাস এই একের জায়গায় কত লিখবো? 7 মাইনাস 6, এখানে এক্স এর জায়গায় এক্স লিখলাম মাইনাস 42 সমান 0। এক্স স্কোয়ার প্লাস এক্স সাথে 7-এর গুণ হয়ে গেল 7x, এক্স সাথে 6-এর গুণ হয়ে গেল মাইনাস 6x মাইনাস 42 সমান 0। এবার দেখো এখানে এই দুটির মধ্যে কমন নিয়ে নেবো, এই দুটির মধ্যে কমন যাবে এক্স, তাহলে এক্স কমন নিলে পড়ে থাকছে এখানে এক্স, আর এখানে এক্সটা কমন চলে গেছে, তাহলে হয়ে গেল 7। আর দেখো এই দুটির মধ্যে কমন যাবে -6, তাহলে এক্স প্লাস 7 পড়ে থাকছে সমান 0। তাহলে দেখো এই দুটি যখন যেহেতু সেম চলে এসছে, তাহলে আমি কমন নিলাম এক্স প্লাস 7 কমন নিয়ে নিলাম, তাহলে কি থাকবে? এক্স মাইনাস 6, এখানে এক্স পড়ে থাকছে, এখানে 6 পড়ে থাকছে, এটা কমন নিয়ে নিয়েছি।
তাহলে পরে থাকছে এক্স মাইনাস সিক্স সমান 0। এক্স প্লাস 7 সমান 0, এক্স মাইনাস 6 সমান 0। এক্স সমান 7টা সমান ওই সাইডে চলে যাবে, তাহলে -7। আর এক্স সমান 6টা সমান ওই সাইডে চলে যাবে, তাহলে মাইনাস থাকলে হয়ে গেল প্লাস +6। এবার দেখো তাহলে যেখানে মাইনাস আছে, তো মাইনাসটা কি হবে? মাইনাসটা তো গ্রহণযোগ্য হবে না, কারণ এখানে দুটি সংখ্যা কিন্তু প্লাসে ছিল, তাহলে মাইনাসটা এখানে কিন্তু গ্রহণযোগ্য হবে না। তাহলে আমাদের এক্স সমান কত মান পেয়ে গেলাম? এক্স সমান পেয়ে গেলাম 6। তাহলে আমি আগে ধরেছিলাম যে একটি সংখ্যা ধরেছিলাম এক্স এবং অপর সংখ্যাটি ধরেছিলাম, একটি সংখ্যা ধরেছিলাম আমি এক্স আর অপরটি ছিল 42 মাইনাস এক্স। তাহলে এক্স সংখ্যাটির সমান কত পেয়ে গেলাম? 6। তাহলে একটি সংখ্যা হচ্ছে 6 আর অপর সংখ্যাটি হচ্ছে 42 মাইনাস 6, হয়ে গেল 36। তাহলে একটি সংখ্যা পেয়ে গেলাম 6 আর অপর সংখ্যাটি পেয়ে গেলাম 36। দেখো 2 নম্বর দাগে বলেছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। তাহলে দুটি ক্রমিক মানে হচ্ছে পরপর যেগুলি হয় তাকে ক্রমিক সংখ্যা বলে। ধনাত্মক মানে হচ্ছে প্লাস সংখ্যা এবং অযুগ্ম সংখ্যা হচ্ছে বিজোড় সংখ্যা। তোমরা বিজোড় সংখ্যা সবাই জানি কোনগুলি বিজোড় সংখ্যা হয়। দেখো প্রথম বিজোড় সংখ্যা হচ্ছে 1, তারপরটা হচ্ছে 3, তারপরটা হচ্ছে 5, তারপরটা হচ্ছে 7। দেখো পরেরটা তাহলে কত যোগ করলে পাবো? পরেরটা দেখো 2 2 করে সবগুলোর সাথে গ্যাপ আছে, তাহলে পরেরটা যদি 2 যোগ করি তাহলে পেয়ে যাবো পরের সংখ্যাটি। তাহলে সাথে সাথে 2 যোগ করলে আবার পেয়ে যাবো পরের সংখ্যাটি 9। তাহলে 2 যোগ করলে আমরা পরের অযুগ্ম সংখ্যা পেয়ে যাচ্ছি। তাহলে ধরে নিলাম, তাহলে ধরি প্রথম অযুগ্ম সংখ্যাটি হলো এক্স। সুতরাং পরবর্তী অযুগ্ম সংখ্যাটি হবে, প্রথমটি ধরলাম এক্স, তাহলে পরের সংখ্যাটি কত হবে? পরের সংখ্যাটি দেখো 5-এর পরের সংখ্যাটি হচ্ছে 7। তাহলে পরের সংখ্যাটি যেতে গেলে আমাকে 2 যোগ করতে হবে। তাহলে এক্সের সাথে কত যোগ করবো? আমি 2 যোগ করে দেবো। তাহলে দুটি অযুগ্ম সংখ্যা পেয়ে গেলাম। আর দুটি অযুগ্ম সংখ্যার গুণফল কত দিয়ে আছে? 143। তাহলে প্রশ্ন অনুসারে এই দুটি সংখ্যার গুণফল করতে বলেছে। তাহলে দুটি সংখ্যার গুণফল কত দিয়ে আছে? 143। তাহলে আমি গুণ লিখলাম এক্স প্লাস 2 সমান 143। এই দুটি সংখ্যার গুণফল 143। তাহলে এটার সাথে গুণ করলে কত হবে? এক্স স্কোয়ার। এটার সাথে গুণ করলে হয়ে যাবে 2x। আর এটা সমান এই সাইডে চলে এলো -143 সমান 0। তো এটা দ্বিঘাত সমীকরণ গঠন হয়ে গেছে। অতএব এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হবে x² + 2x - 143 সমান 0। এটা পেয়ে গেলাম এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার দেখো এটা কিভাবে দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যার মান বার করি। আমরা সমীকরণটা পেয়েছিলাম x² + 2x - 143 সমান 0। এখান থেকে আমরা কিভাবে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার মান বার করব? ধনাত্মক অযুগ্ম সংখ্যা ছিল x আর অপরটি ছিল x + 2। এটি ছিল আমার দুটি অযুগ্ম ধনাত্মক সংখ্যা। এবার দেখো এখানে কত আছে? 1 আছে, এবং 1-এর সাথে এটার গুণ করলে হয় 143। তাহলে 143কে আমি লসাগু করে দেবো, 11 দিয়ে যাবে, 11 13 143। এই দুটি সংখ্যার বিয়োগ করে কত আনতে হবে? 2 আনতে হবে। দেখো 13 থেকে -11 বাদ দিলে কিন্তু 2 হয়। তাহলে এটা বিয়োগ করে আমাকে এই সংখ্যাটাকে মেলাতে হবে। তাহলে 13 থেকে 11 বিয়োগ করলেই আমার 2 হয়। তাহলে এখানে আছে x² প্লাস 2-এর জায়গায় লিখে দেবো 13 - 11। x ছিল x লিখে দিলে -143 সমান 0।
তাহলে এক্স স্কোয়ার প্লাস এটার সাথে এটা গুণ হয়ে গেল 13x, আর এর সাথে 11 গুণ হয়ে গেল -11x মাইনাস 143 সমান 0। এই দুটি থেকে কমন যাবে, এক্স কমন যাবে, তাহলে এক্স কমন নিয়ে নিলাম, তাহলে এক্স প্লাস 13, আর এই দুটি থেকে কমন যাবে -11 কমন চলে যাবে, তাহলে আসবে এক্স প্লাস 13 সমান 0। দেখো এই দুটি সংখ্যা কিন্তু একই সংখ্যাই হবে, এবং এই দুটির মধ্যে কমন নিয়ে নেবো, তাহলে এক্স প্লাস 13 আমি কমন নিয়ে নিলাম, তাহলে আমার পড়ে থাকছে এক্স মাইনাস 11 সমান 0। তাহলে দেখো এক্স প্লাস 13 সমান 0 আর এক্স মাইনাস 11 সমান 0। তাহলে এক্স সমান -13 আর এক্স সমান 11। তাহলে এটা কি হবে না, এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না, কারণ ধনাত্মক সংখ্যা আগেই বলেছিল ধনাত্মক, তাহলে এটা মাইনাসটা আমার গ্রহণযোগ্য হবে না, তাহলে এটা আমার গ্রহণযোগ্য নয়। তাহলে এক্স এর মান কত পেয়ে গেলাম 11। তাহলে একটি অযুগ্ম সংখ্যা 11, তাহলে অপর আরেকটি পরবর্তী অযুগ্ম সংখ্যাটি কত হবে? তাহলে একটি অযুগ্ম সংখ্যা, একটি ধনাত্মক অযুগ্ম সংখ্যা 11, এক্স এর মান পেয়েছে 11, আর পরবর্তী ধনাত্মক অযুগ্ম সংখ্যা 11 প্লাস 2 সমান হয়ে গেল 13। তাহলে একটি অযুগ্ম সংখ্যা হচ্ছে 11 এবং পরবর্তী অযুগ্ম ধনাত্মক সংখ্যাটি হচ্ছে 13। 3 নম্বর দাগেরটি বলেছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। যদি ক্রমিক, তাহলে ক্রমিক সংখ্যা হচ্ছে পরপর সংখ্যা, মানে 1 2 3 4 হচ্ছে ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা থাকে দুটি ক্রমিক সংখ্যা বর্গের সমষ্টি 313। ধরি একটি সংখ্যা এক্স, তার পরবর্তী সংখ্যাটি এক যোগ করলেই পাবো। দেখো 2 এর সাথে 1 যোগ করলেই 3 পরেরটা পেয়ে যাচ্ছি, 3 এর সাথে 1 যোগ করলেই আমরা পরের সংখ্যাটা পেয়ে যাচ্ছি। তাহলে পরবর্তী সংখ্যাটি হবে, সুতরাং পরবর্তী সংখ্যাটি হবে এক্স প্লাস 1 হবে। দুটি ক্রমিক সংখ্যা বলেছিল, প্রথমটা এটা, তারপরটা এটা, ক্রমিক পরপর বর্গের সমষ্টি। তাহলে প্রশ্নানুসারে বর্গের সমষ্টিতে দুটি বর্গ করে নেব, এই দুটিকে বর্গের সমষ্টি করে নিলাম, সমান 313। এক্স স্কোয়ার প্লাস, এটা দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা হবে, তাহলে এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান 313। তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 গুণ করলে 1 চলে এলো -313 সমান 0। তাহলে এক্স হচ্ছে 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস একবার বাদ চলে গেলো, তাহলে 312 সমান 0। দেখো 2 সব জায়গা থেকে 2 কমন যাবে, তাহলে 2 কমন নিয়ে নিলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 সমান 0। দেখো 2 এর সাথে 0 গুণ করলে কিন্তু 0 হয়ে যায়। তাহলে এখানে আমার দ্বিঘাত সমীকরণটি থাকছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 সমান 0। তো এটা হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট একটা দ্বিঘাত সমীকরণ। আর এই সমীকরণ থেকে আমরা কিভাবে দুটি সংখ্যাকে বার করছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 সমান 0। এবার এই সমীকরণ থেকে দুটি সংখ্যাকে কিভাবে বার করে নেব দেখে নাও। একটা সংখ্যা ছিল এক্স আর অপর সংখ্যাটি ছিল এক্স প্লাস 1। তাহলে এখানে কত আছে? 1 আছে, 1-এর সাথে 156 গুণ করলে হয়ে যাবে 156। এটাকে লসাগু করব, 2 দিয়ে যাবে, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, আবার 2 দিয়ে গেল,
3 দুগুণে 6, 9 দুগুণে 18, হলো 3 দিয়ে চলে এলো 3 13 39। দেখো আমার কী করে আনতে হবে, বিয়োগ করে আনতে হবে। বিয়োগ করে কত আনতে হবে, এক আনতে হবে। বিয়োগ করে আমাকে এক আনতে হবে। তাহলে বিয়োগ করলে কী হবে, 3 4 12 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে এটা হয়ে যাচ্ছে আমার 12, আর এখানে হচ্ছে 13। তাহলে 13 থেকে 12 বিয়োগ করলেই এক হয়। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস, তাহলে একের জায়গায় কত লিখবো, 13 মাইনাস 12, এক্স মাইনাস 156 সমান 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস 13x, এর সাথে এটা গুণ হয়ে গেলো 13x মাইনাস 12x মাইনাস 156 সমান 0। তাহলে এই দুটি থেকে কমন চলে যাবে, তাহলে এক্স কমন নিয়ে নিলাম, তাহলে এক্স প্লাস 13, আর এখান থেকে কী কমন যাবে, মাইনাস 12 কমন নিয়ে নিলাম, তাহলে এক্স প্লাস 13 পড়ে থাকছে সমান 0। দেখো এই দুটি সেম এসছে, তাহলে কী হলো, এক্স প্লাস 13 কমন নিয়ে নিলাম, তাহলে কী পড়ে থাকছে, এখানে এক্স পড়ে থাকছে, এখানে পড়ে থাকছে 12 সমান 0। তাহলে এক্স প্লাস 13 সমান 0, আর এক্স মাইনাস 12 সমান 0। তাহলে এক্স সমান হচ্ছে মাইনাস 13, আর এক্স সমান হচ্ছে 12। দেখো মাইনাসটা তো অ্যাকসেপ্ট হবে না, তাহলে আমার এক্সের মান কত পেয়ে গেলাম, 12। তাহলে একটি সংখ্যা কত পেয়ে গেলাম, 12। তাহলে পরের সংখ্যাটি কত হবে, তাহলে একটি সংখ্যা সমান 12, আর পরবর্তী সংখ্যাটি হবে 12 প্লাস এক্স সমান হয়েছে 13।